আমাদের সেলিম সাহেবের যে ট্যাক্সের যে চিঠিটা ফেসবুকে ঘুরপাক খাচ্ছে এবং সেটাকে নিয়ে যে একটা অবাস্তব আইন পরিপন্থী যে বক্তব্যটা দেওয়া হয়েছে, এটা আইনি পরিপন্থী। একজন মানুষের ট্যাক্স হতেই পারে, কোম্পানির ট্যাক্স, ওনার কোম্পানির কাছে ট্যাক্স পাবে কে? জাতীয় রাজস্ব বোর্ড। সংশ্লিষ্ট সার্কেল সেই ট্যাক্স আদায় করবে। সেই ট্যাক্স আদায় করার জন্য ওনারা ব্যাংকে একটা চিঠি দিয়েছে যে এই অ্যাকাউন্টে যে টাকা আছে সেই সমপরিমাণ টাকা আসলে আপনারা আমাদের পাওনা, ওনার কাছে যে পাওনা, যে রাজস্ব পাওনা, সেটা আপনারা আমাদেরকে দিয়ে দিবেন, পে অর্ডার করে দেওয়ার বিধান আছে। যখন এই টাকা আসবে, টাকা না থাকলে করতে পারবে না। কিন্তু এইটার বিরুদ্ধে এমএ সেলিম সাহেবের কি অধিকার আছে আইনগত? সেটা হলো এইটা উনি ব্যাংক অ্যাটাচমেন্ট করলে উনি এটা আপিল করবেন। আপিল কমিশনার, সংশ্লিষ্ট আপিল কমিশনার মহোদয়ের কাছে উনি আপিল করবেন। সেই আপিল করার পরে উনি আবেদন করবেন, ব্যাংক অ্যাটাচমেন্ট রুজু হয়ে যাবে। এই তখন উনি আপিলের উনি আইনগত ওনার যে দিক আছে, যুক্তিতর্ক আছে, সেইটা উনি উপস্থাপন করবেন এবং ওনারা আপিল কমিশনার সাহেব একটা অ্যাসেসমেন্ট করবেন। সেই অ্যাসেসমেন্ট যদি সেলিম সাহেবের বিপক্ষে যায়, তো উনি আপিলের ট্রাইব্যুনালে উনি ট্রাইব্যুনাল করতে পারবেন। সেই ট্রাইব্যুনালও যদি ওনার বিপক্ষে যায়, উনি মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে উনি রেফারেন্স মামলা দায়ের করতে পারবেন। এই রেফারেন্স মামলায়ও যদি উনি হেরে যান, তাহলে উনি অ্যাপিলেট ডিভিশনে উনি এই মামলা নিয়ে যেতে পারবেন। তো এতগুলো আইনগত ব্যাপার থাকার পরেও উনি তো ট্যাক্স হতেই পারে, কিন্তু এটা তো এখনো ফয়সালা হয়নি। ওর তো এখনো আইনগত সুযোগ রয়ে গেছে বহুগুলো। এখানে তো ওনাকে ডিফল্টার বলা যাবে না। কাজেই ওনারা যেটা বলতে চাচ্ছেন, আমাদের যারা আমরা জানি না, বুঝি না, তো তাদেরকে বিভ্রান্ত করার জন্য ওনারা ওনার মতো একজন মানুষ, জাফর সাহেব আমার পরিচিত মানুষ, ওনার মুখ থেকে বা ওনার এইরকম করাটা দুঃখজনক। কারণ উনিও ট্যাক্সের ফাইলিং ব্যাপারে একবার ওনার সমস্যা হয়েছিল, আমার চেম্বারে উনি এসেছিলেন জাকির সাহেবের সাথে। জাকির সাহেব আমার ইউনিভার্সিটির ছোটো ভাই। তা আমি বলবো, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা এরকম বক্তব্য একজন মানুষের বিরুদ্ধে দেওয়া যায় কিনা, এটা আপনাদের কাছে তুলে ধরলাম। এবং জাতীয় রাজস্ব বোর্ডের ব্যাপার, জাতীয় রাজস্ব বোর্ডের যদি শেষ পদক্ষেপে যদি উনি হেরে যান, তাহলে ওনার বিরুদ্ধে সার্টিফিকেট পাবো এবং কোম্পানি যদি দেউলিয়া হয়ে যায়, তাহলে কোম্পানির ডাইরেক্টরদের বিরুদ্ধে কি হবে? এটা ফেসবুকে প্রকাশ করার যে এইটা আছে, এটা আমি ঠিক বলতে পারবো না। তবে এটা আমি মনে করি যেটা অতি উৎসাহী হয়ে এটা একটা উনি এইটা বলছেন, একটা সুস্থ ধারার মানুষ, সুস্থ চিন্তার মানুষ এটা করতে পারে না।